বিচার পেলেন চন্দ্রনাথ রথ, বিচার দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। যে দুই ভাইকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছিল, সাগর সোনকার এবং সাহিব সোনকার, তারা দুজনে সুপারি দিয়েছিল। শুটার 6 জন, মিডিলম্যান 3 জন এবং যারা সুপারি দিয়েছিল তারা 2 জন। মোট এই মুহূর্তে 11 জনের নামে চার্জশিট জমা করেছে সিবিআই। শুভেন্দু অধিকারী লাইভ থ্রেট হতে পারত, রাজ্যের মুখ্যমন্ত্রী লাইভ থ্রেট হতে পারত। আমি তৃণমূল কংগ্রেস এবং সমাজবাদী পার্টির নাম পাচ্ছি। সমাজবাদী পার্টির যিনি এই মুহূর্তে চিফ রয়েছেন, তিনি কিন্তু চন্দ্রনাথ রথ হত্যার তারপর তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিট করেছিলেন তার বাড়িতে এসে। তদন্তকারী সংস্থারা এটা বুঝতে পারছেন যে এটা অনেকটা গভীর ষড়যন্ত্র ছিল, যে ষড়যন্ত্রের মাধ্যমে শুভেন্দু অধিকারীকে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে ড্যামেজ করা, তার ক্ষতি করা, তাকে শেষ করার একটা ভয়ঙ্কর পরিকল্পনা গৃহীত হয়েছিল। সিবিআই চন্দ্রনাথ রথ খুনের ঘটনাতে চার্জশিট পেশ করলো। এই সেই চার্জশিট, যে চার্জশিটের জন্য আপনারা দীর্ঘদিন ধরে প্রতীক্ষা করেছিলেন, জানতে চেয়েছিলেন যে চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় কারা জড়িত, কারা কারা সুপারি দিয়েছিল, কি কারণে সুপারি দেওয়া হয়েছিল, খুনের মোটিভ কি, ইত্যাদি ইত্যাদি। সেই মোতাবেক সিবিআই চার্জশিট জমা দিল এবং সেই চার্জশিটে আমরা যেটা জানতে পারছি যে গোটা ঘটনায় যে দুই ভাইকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছিল, সাগর সোনকার এবং সাহিব সোনকার, তারা দুজনে সুপারি দিয়েছিল, অর্থাৎ টাকার যোগান জুগিয়েছিল এবং এই টাকার যোগানটা এসেছিল অন্য একটি পলিটিক্যাল পার্টির মাধ্যমে। কোন পলিটিক্যাল পার্টি সেটা এখনো পর্যন্ত সিবিআই চার্জশিটে লিখেছেন, কিন্তু সেই তথ্য এখনো পর্যন্ত সাংবাদিকদের কাছে এসে পৌঁছায়নি। তবে আমাদের সোর্স মোতাবেক আমরা যেটা জানতে পারছি, সমাজবাদী পার্টি তার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের একটা অংশ, তারা এই গোটা ঘটনার সঙ্গে জড়িত। তারাই চন্দ্রনাথ রথকে সরানোর জন্য সাগর এবং সাহেবকে ব্যবহার করেছে। সাগর এরা দুজনে প্ল্যান করা ছিল তৃণমূল কংগ্রেসের, অর্থাৎ তৃণমূল কংগ্রেস মোতায়েন করেছিল বিজেপির অন্দরে। বিজেপির বিশ্বাস অর্জন করো, শুভেন্দু অধিকারীর টিমের ভেতরে প্রবেশ করো, সেখান থেকে খবর পাচার করে নিয়ে আসো, চন্দ্রনাথ রথকে সরাও। চন্দ্রনাথ রথকে সরালে শুভেন্দু অধিকারীকে বা রাজ্যের মুখ্যমন্ত্রীকে অনেকটা সাইড লাইন করে দেওয়া সম্ভব। কারণ শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের বাঁশ দিয়েছে, কোটানকোট বাঁশ দিয়েছে। তৃণমূল কংগ্রেসটা শেষ। মমতা বন্দ্যোপাধ্যায় 2 বার শুভেন্দু অধিকারীর কাছে হেরেছেন। তৃণমূল কংগ্রেসের ক্ষমতাচ্যুত হওয়ার নেপথ্যে শুভেন্দু অধিকারী ওয়ান অ্যান্ড অনলি দায়ী। ফলে এই শুভেন্দু অধিকারীকে সরানো গেলে বা এই শুভেন্দু অধিকারীর ভেতরে, টিমের ভেতরে প্রবেশ করলে অনেক তথ্য তৃণমূল কংগ্রেসের হাতে এবং হয়তো সমাজবাদী পার্টির হাতেও চলে আসতে পারে। সেই কারণে চন্দ্রনাথ রথকে সরিয়ে চন্দ্রনাথ রথের জায়গায় চলে আসুক এই সাহেব এবং তার পাশাপাশি সাগর, এবং তারা শুভেন্দু অধিকারীর সমস্ত ডিটেলস নিয়ে পাস করুক। এটা কার্যত একটা গুপ্তচর বৃত্তির কাজ করেছে সাহেব এবং সাগর। আচ্ছা, তারপরে সাগর যোগাযোগ করতো তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতৃত্বের সঙ্গে বাই ল্যান্ডফোনের মাধ্যমে, যোগাযোগের মাধ্যমে এই টোটাল অপারেশনটা চালিয়েছে। সিবিআই জানাচ্ছে 2 জন সুপারি কিলার যারা সুপারি দিয়েছিল তারা হচ্ছে সাগর এবং সাহেব সোনকার। এরা 2 ভাই যারা চন্দ্রনাথ রথের টিমের মধ্যে ছিল। আচ্ছা, এর পাশাপাশি মোট যেটা আমরা জানতে পাচ্ছি 11 জনের বিরুদ্ধে সিবিআই চার্জশিট জমা দিয়েছে, যার মধ্যে সুপারি কিলারদের নাম তো বললাম, অর্থাৎ যারা সুপারি দিয়েছিল এবং যারা গুলি চালিয়েছিল, যারা এই শুটার এই ঘটনার সঙ্গে জড়িত, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা মোট 6 জন। 6 জন কারা? মনু সিং, রাজ সিং, গোলু সিং, মায়াঙ্ক রাজ মিশ্র, ভিকি মৌর্য, নবীন কুমার সিং, এরা শুটার, এই 6 জন। আর অন্যদিকে মিডলম্যান, যাদের মাধ্যমে গোটা কাজটা কমপ্লিট হয়েছে, সেটা হচ্ছে বিনয় রায়, সঞ্জয় রায়, বিকাশ মিশ্র, এরা 3 জন। অর্থাৎ শুটার 6 জন, মিডলম্যান 3 জন এবং যারা সুপারি দিয়েছিল তারা 2 জন। মোট এই মুহূর্তে 11 জনের নামে চার্জশিট জমা করেছে সিবিআই। এর পাশাপাশি আরও কারা কারা যুক্ত, এর ভেতরে কোন পলিটিক্যাল পার্টির হাত রয়েছে, কোন পলিটিক্যাল পার্টি চন্দ্রনাথ রথকে সরিয়ে শুভেন্দু অধিকারীকে টার্গেট করেছিল, কোন পলিটিক্যাল পার্টি শুভেন্দু অধিকারীকে শেষ করার পরিকল্পনা নিয়েছিল, সেই ডিটেলস সিবিআই এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করছে ধৃতদের, এবং ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু পলিটিক্যাল পার্টির নামও পেয়েছে। আমি আপাতত যা খবর পাচ্ছি, আমি তৃণমূল কংগ্রেস এবং
সমাজবাদী পার্টির নাম পাচ্ছি, কিন্তু এর নেপথ্যে আরও কিছু জিনিস জড়িত রয়েছে বলে আমার অনুমান, এবং সিবিআইও ঠিক একইভাবে তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে। তদন্ত কিন্তু এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি, তদন্ত এখনো চলছে। প্রাথমিক যে চার্জশিট জমা দিচ্ছে সেই চার্জশিটে এই 11 জনের নাম রয়েছে এবং তাদের মোটিভ, তারা কিভাবে কাজ করেছে, গোটা অপারেশনটা কিভাবে চালানো হয়েছে, এই সংক্রান্ত যাবতীয় ডিটেলস রয়েছে সংশ্লিষ্ট চার্জশিটে। খুনের মোটিভ যেটা বললাম, আবারও বলছি, অনেকে জিজ্ঞাসা করছেন কমেন্টে যে সুপারিটা কারা দিয়েছিল। সুপারি দিয়েছিল সাগর এবং সাহেব, ঠিক আছে। মিডলম্যান হিসেবে কারা কাজ করেছে? বিনয় রায়, সঞ্জয় রায়, বিকাশ মিশ্র। এবং গুলি কারা করেছে? যারা যারা গুলি করেছে বা যাদেরকে গুলির জন্য হায়ার করা হয়েছিল গুলি করার জন্য, তারা মনু সিং, রাজ সিং, গোলু সিং, মায়াঙ্ক রাজ মিশ্র, ভিকি মৌর্য এবং নবীন কুমার সিং। এইটা হলো 11 জনের বিরুদ্ধে চার্জশিট, এবং সেই চার্জশিটের যাবতীয় ডিটেলস, কারা কিসের সঙ্গে যুক্ত ছিল না ছিল, কত টাকা দিয়ে গোটা প্রক্রিয়াটা কমপ্লিট হয়েছিল। যেটা জানা যাচ্ছে কোটি কোটি টাকা খরচ হয়েছে, কোটি কোটি টাকা, এক্স্যাক্ট অ্যামাউন্টটা পাওয়া যাচ্ছে না, তবে কোটি কোটি টাকা খরচ করে গোটা অপারেশনটা চালানো হয়েছে। সাগর এবং সাহেব শঙ্কর, দুই ভাই, তারা কি করেছে? তারা যেটা করেছে যে 2025-এর ডিসেম্বর মাস থেকে তারা এই গোটা পরিকল্পনাটা নিচ্ছিল। তারা চেষ্টা করেছিল যে নির্বাচনের আগেই যাতে চন্দ্রনাথ রথকে সরিয়ে দেওয়া যায়, তারা চেষ্টা করেছিল। হ্যাঁ, নির্বাচনের আগে সরিয়ে নিলে শুভেন্দু অধিকারীর সমস্যা হতো, বিজেপিরও একটা সমস্যা হতো, সেটা একটা চেষ্টা করা হয়েছিল, কিন্তু তারা পারেনি, ব্যর্থ হয়েছে। কিন্তু শুভেন্দু অধিকারী যখন মুখ্যমন্ত্রী হবেন, যখন সমস্ত কিছু কার্যত ফাইনাল, 4 তারিখ রেজাল্টের পর 6 তারিখ চন্দ্রনাথ রথকে সরিয়ে দেওয়াটা খুব ইম্পর্টেন্ট মনে করলো সাগর। সেই কারণের জন্য সুপারিটা বাস্তবায়িত হয়ে গেল। তারপরে যা যা ঘটনা ঘটলো সেটা আপনারা প্রত্যেকেই জানেন। কেন এটা করা হয়েছিল? কারণ সাগর মনে করতো চন্দ্রনাথ রথকে যদি সরানো যায় তাহলে চন্দ্রনাথ রথের জায়গা সাগর নিয়ে নিতে পারবে, এবং সাগর যদি সেটা নিয়ে নেয় তাহলে শুভেন্দু অধিকারীর টিমের মধ্যে ঢুকে শুভেন্দু অধিকারীকে ড্যামেজ করা সম্ভব। এটা একটা বিরাট বড় কনস্পিরেসি ছিল। শুভেন্দু অধিকারী লাইভ থ্রেট হতে পারতো, রাজ্যের মুখ্যমন্ত্রীর লাইভ থ্রেট হতে পারত, এবং সেটা আমাদের রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির দিক থেকে দেখতে গেলে ভয়ঙ্কর পরিস্থিতি হতো, ভয়ঙ্কর অবস্থা তৈরি হতো, এবং সেই জায়গাটাই কার্যত টার্গেট করা হয়েছিল। এবং এর পেছনে পলিটিক্যাল পার্টিগুলোর হাত রয়েছে, যেই পলিটিক্যাল পার্টিগুলো অ্যান্টি শুভেন্দু অধিকারী, অ্যান্টি বিজেপি, সেই পলিটিক্যাল পার্টিগুলোর হাত ছিল। এবার কোটি টাকা খরচ হয়েছে, কারা এর পেছনে রয়েছে, মাথাকে আমি বলেও দিলাম, মাথা তৃণমূল কংগ্রেস এবং সমাজবাদী পার্টির একটা অংশ। এর পাশাপাশি সুপারি কিলার হিসাবে কাজ করেছে বা সুপারি দিয়েছে এই সাগর আর সাহেব, এবং মিডলম্যান হিসাবে যাদের কাছে টাকা পৌঁছেছে, যারা এই শুটারদের জোগাড় করেছে, তারা হচ্ছে বিনয় রায়, সঞ্জয় রায়, বিকাশ মিশ্র। আর যারা শ্যুট করেছে বা শ্যুটের সঙ্গে জড়িত ঘুর পথে, তারা হচ্ছে মনু সিং, রাজ সিং, গোলু সিং, মায়াঙ্ক রাজ মিশ্র, ভিকে মৌর্য, নবীন কুমার সিং। এই হলো চার্জশিটের যাবতীয় যা যা ডিটেলস, সেগুলো আপনাদের সামনে উত্থাপন করলাম। এবার ঘটনা হলো চন্দ্রনাথ রথের ঘটনাতে আরও কারা কারা জড়িত আছে, সেটা পরবর্তী পদক্ষেপ, সেটাকে বার করা, ফলে সেটাও বেরিয়ে আসবে। এবং একই সঙ্গে শুভেন্দু অধিকারীর নিরাপত্তায় আরও বিশেষ করে জোর দেওয়া হচ্ছে। জোর দেওয়া হচ্ছে এই কারণেই, কারণ একদিকে আপনারা জানেন যে এক জঙ্গি ধরা পড়েছে এসটিএফের মাধ্যমে। সে শুভেন্দু অধিকারীর পুরো, যেখানে থাকেন চিনার পার্কের বাড়িতে, সেখানে পুরো গতিবিধি নজরে রাখা, ছবি তোলার চেষ্টা করেছিল, কিন্তু সিসিটিভি মোড়া বলে গোটা এলাকা ছবি তুলতে সাহস পায়নি। গতিবিধিতে নজর রাখা হয়েছিল, কটা কনভয়তে কটা গাড়ি থাকে, জ্যামার থাকে কিনা, কি কি হয় না হয়, সেগুলো সমস্ত ডিটেলস গ্রহণ করা হয়, সমস্ত ডিটেলস নোট ডাউন করা হয়। তারপর এই মুহূর্তে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর নিরাপত্তা বাড়ানোর জন্য তাকে ম্যাক্সিমাম সময়তে বুলেট প্রুফ গাড়িতে থাকতে হচ্ছে। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট জায়গা। ফলে এই মুহূর্তে কেন্দ্রীয় এজেন্সি তারা তৎপর হয়ে গিয়েছে, একই সঙ্গে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী তৎপর, রাজ্য পুলিশও তৎপর। ভেতরে, অর্থাৎ শস্যের ভেতরে ভূত আরও কতজন আছে জানা নেই, তবে গোটা প্রক্রিয়া বাস্তবায়িত করার চেষ্টা করছে এই মুহূর্তে এই তদন্তকারী অফিসাররা। কারণ এই প্রক্রিয়া যখন একটা জায়গায় এসে পৌঁছাবে, একটা কেন্দ্রবিন্দুতে এসে পৌঁছাবে, তখন আমাদের কাছে আরও স্পষ্ট অনেক তথ্য উঠে আসবে। আপাতত সিবিআই যে চার্জশিট দিয়েছে, সেই চার্জশিট মোতাবেক মোট 11 জনকে এখানে অভিযুক্ত করা হয়েছে, দোষী হিসাবে সাব্যস্ত করা হয়েছে, এবং তারা কি কি কাজে যুক্ত ছিল, কিভাবে যুক্ত ছিল, গোটা প্রক্রিয়া তারা কিভাবে সম্পন্ন করেছে, চন্দ্রনাথ রথকে সরানোর পেছনে তাদের মোটিভ কী ছিল, শুভেন্দু অধিকারীর ওপর কোনো রকম কোনো থ্রেট আছে কিনা, সেগুলো আপাতত কেন্দ্রীয় এজেন্সি বের করে নিয়েছে খতিয়ে। কেন্দ্রীয় এজেন্সি অনেক দিন ধরে অনেককে গ্রেপ্তার করছে। এই যে মনু, রাজ, গোলু, মায়াঙ্ক রাজ মিশ্র, তারপর বিনয় রায়, সঞ্জয় রায়, বিকাশ মিশ্র, এদের সব ইউপি বা আশেপাশের এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে ঠিক সময় মতো। আর ইউপি
সমাজবাদী পার্টি খুব ইম্পর্টেন্ট জায়গা, এবং সমাজবাদী পার্টির যিনি এই মুহূর্তে চিফ রয়েছেন তিনি কিন্তু চন্দ্রনাথ রথ হত্যার পর তারপর তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিট করেছিলেন তার বাড়িতে এসে। একটা বিরাট বড় কনস্পিরেসি। এর নেপথ্যে এই জঙ্গিদের হাতও থাকতে পারে, জঙ্গিদের কনস্পিরেসিও থাকতে পারে, সেগুলো সবটা খতিয়ে দেখা হচ্ছে। কার সাথে কি লিঙ্ক আছে না আছে সেটা আমাদের জানা নেই, তবে তদন্তকারী সংস্থারা এটা বুঝতে পারছেন যে এটা অনেকটা গভীর ষড়যন্ত্র ছিল, যে ষড়যন্ত্রের মাধ্যমে শুভেন্দু অধিকারীকে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে ড্যামেজ করা, তার ক্ষতি করা, তাকে শেষ করার একটা ভয়ঙ্কর পরিকল্পনা গৃহীত হয়েছিল। এবং সেটা আপাতত ভেস্তে গিয়েছে ঠিকই, কিন্তু একের পর এক যে তথ্য বেরিয়ে আসছে তাতে করে কেন্দ্রীয় এজেন্সির চক্ষু চড়ক গাছ। আর রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ, তার পাশাপাশি কেন্দ্রীয় এজেন্সি তারা তো এই মুহূর্তে তৎপর হয়ে গিয়েছেন, কারণ শুভেন্দু অধিকারীর ওপর লাইফ থ্রেট ভয়ঙ্করভাবে রয়েছে। গোটা দেশের মধ্যে অন্যতম একজন মুখ্যমন্ত্রী যিনি এই মুহূর্তে কাজ করছেন, যেমন সেই কাজের সঙ্গে তার লাইফ থ্রেটও ভয়ঙ্করভাবে বাড়ছে। হয়তো এমন নিদর্শন বা এমন নজির হয়তো আমরা অন্য কোথাও দেখতে পাচ্ছি না, যা পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি। পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর ওপর ক্রমে থ্রেট বাড়ছে, কিন্তু তার পাশাপাশি ঘরে এবং বাইরে তার বিরুদ্ধে যে ষড়যন্ত্র তৈরি করা হয়েছিল সেই ষড়যন্ত্রের এই মুহূর্তে কিনারা করতে পেরেছেন তদন্তকারী অফিসাররা, যার নবতম সংযোজন চন্দ্রনাথ রথ হত্যার ঘটনায় 3 মাস পর চার্জশিট দেওয়া। আপনারা খুব ভালো করে দেখুন, আজকে 6 তারিখ যখন চার্জশিট দেওয়া হচ্ছে, ঠিক আজ থেকে 3 মাস আগে এই 6 তারিখে এই চন্দ্রনাথ রথের হত্যা হয়েছিল। অর্থাৎ 3 মাস 90 দিনের মধ্যে চার্জশিট জমা পড়ল, 90 দিনের মধ্যে। এবং 90 দিনের মধ্যে গোটা ঘটনার যে কিনারা তা বেরিয়ে এলো, এবং বাকি আরও কি কি আসবে না আসবে সামনে সেদিকে আমাদের নজর থাকবে। সিবিআই চার্জশিট যদি আমাদের কাছে এসে পৌঁছায় অবশ্যই সেটা আপনাদের সামনে রাখবো। তবে এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, বিচার পেলেন চন্দ্রনাথ রথ, বিচার দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই, তার সঙ্গে রাজ্য পুলিশের একাংশ, এবং এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারীর টিমে যারা যারা রয়েছেন, যারা দিনরাত পরিশ্রম করেছেন যে শুভেন্দু অধিকারীকে কি করে ঠিকঠাক মতো করে নিরাপদে রাখা যায়, সেই সবার আজকে বলা যেতে পারে জয় হলো। চন্দ্রনাথ রথ বিচার পেলেন। আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরও দুটি ইউটিউব চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ, বেঙ্গল লিবার্টি নিউজ, সংশ্লিষ্ট দুটি ইউটিউব চ্যানেলও আপনারা প্রবেশ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। 3টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল বেঙ্গল লিবার্টি, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং এক্স হ্যান্ডেল, সেখানে প্রবেশ করুন, ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন, স্বাধীন, কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।